আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি অনেকদিন পর। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটকে আমরা সাধারণত লোকাল হোস্টে যারা নিউবি আছে তারা লোকাল হোস্টের সাইটটা আমরা তৈরি করি, তারপরে আমরা লাইভ সার্ভারে কিভাবে মাইগ্রেট করব উইথ দ্য বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি, যে একদম পারফেক্টভাবে খুব সহজে কিভাবে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে মাইগ্রেট করা যায়। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকে আমরা এই সাইটটিকে, সাপোজ দিস ইজ এ ডেমো সাইট, এটা আই ডিডন্ট ডু এনিথিং লাইক কোনো ডিজাইন আমি এখানে করি নাই কাস্টমভাবে, এগুলো আছে। এটা একটা এলিমেন্টর এক্সট্রা ওয়েবসাইট, এক্সট্রা একটা ডিফল্ট টেমপ্লেট এটা। তো আমি জাস্ট ইম্পোর্ট করেছি জাস্ট দেখানোর জন্য আসলে কীভাবে মাইগ্রেট করে, রাইট, যেটা আমাদের মেইন পারপাস। ওকে, তো এই সাইটটাকে আমরা মাইগ্রেট করবো হচ্ছে আমাদের এই লাইভ সার্ভারে। দিস ইজ এ লাইভ সার্ভার। ওকে, সো এটা হচ্ছে সাবডোমেইন, এর জন্য এটা এরকম দেখাচ্ছে। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে লাইভ সার্ভার। অলরাইট, তো আই থিঙ্ক যে আপনারা সবাই জানেন যে লাইভ সার্ভার কি বা লোকাল হোস্ট কি বা লোকাল সার্ভার কি। অলরাইট, তো আমি সেদিকে যাচ্ছি না। তো আমরা যেটা প্লাগইনটা ইউজ করবো খুবই সিম্পল এবং ফ্রি ভার্সন এবং প্রো ভার্সন দুটি রয়েছে। তবে মোস্ট অফ দ্য কেস ফ্রি ভার্সনে কাজ হয় না, কারণ সেটা লিমিটেড থাকে, আর প্রো ভার্সনটা আমাদেরকে কিনে নিতে হয়, হুইচ ইজ ভেরি হাই প্রাইস। তো যার কারণে আমাদের আমরা জিপিএল প্লাগইনটা ইউজ করবো। রাইট, তো যে প্লাগইনটা আমরা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্লাগইন অপশন থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব, এবং অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা যে প্লাগইনটা ইউজ করব সেটা হচ্ছে ডব্লিউপি মাইগ্রেশন, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, বা আমরা ডব্লিউপি মাইগ্রেশন লিখে সার্চ দিল এটা আসবে। অলরাইট, তো ইনস্টল। ওকে, তো আমাদের আনলিমিটেড ফাইল সাইজ ট্রান্সফার করার জন্য আমাদের এক্সট্রা অ্যাড-অন লাগবে, এটা ডব্লিউপি মাইগ্রেশনের। সেটা আমরা যে অ্যাড-অনটা ইউজ করব সেটা হচ্ছে এই অ্যাড-অনটা, অর্থাৎ ডব্লিউপি মাইগ্রেশনের এক্সটেন্ডেড ভার্সন, যেটা হচ্ছে আনলিমিটেড ফাইল আমরা মাইগ্রেট করতে পারবো, ফাইল সাইজ। তো এই প্লাগইনটা হচ্ছে জিপিএল প্লাগইন, হুইচ ইজ টোটালি সেফ, যেটা সম্পূর্ণ সেফ, আমরা ব্যবহার করতে পারি সেফলি। তো আমি সাধারণত রিকমেন্ড করি জিপিএল হাট থেকে কেনার জন্য, কারণ তারা একদম মালওয়্যার ফ্রি কন্টেন্ট বা মালওয়্যার ফ্রি থিমস এবং প্লাগইন সেল করে থাকে সাধারণত। ওকে, তো আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে বা অন্যান্য ওয়েবসাইট আপনাদের ইচ্ছা মতো যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারেন, তবে আই রিকমেন্ড টু ইউজ দিস অ্যাজ এ বাংলাদেশি। ওকে, যেহেতু এটা বাংলাদেশি একটি সাইট। ওকে, তবে তো আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করে নেওয়ার পরেই আচ্ছা, অনেকে বলতে পারেন যে এগুলো তো ফ্রিতে পাওয়া যায়, আমরা কেন জিপিএল কিনে ব্যবহার করবো? অলরাইট, ফ্রি জিনিস কখনোই খুব একটা ভালো হয় না, আমরা জানি। ফ্রি সেটা জিনিস টাকা দেয় কিনে কেউ ফ্রি দেয় ভাই? আপনারা একটু নর্মাল ইউজ করেন, যে একটা ইয়ের দাম যদি সাধারণত $100-200, সেখানে আপনাকে ফ্রি দিতেছে, তাদের লাভটা কি? তাদের লাভ দুই দিক থেকে হয়ে থাকে। আমি বলছি না সব ওয়েবসাইটই ম্যালওয়্যার থাকে বা জাঙ্ক থাকে, কিছু কিছু ওয়েবসাইট আছে যারা ম্যালওয়্যার ফ্রি দিতে পারে, বাট ইটস নট সেফ অ্যাকচুয়ালি। বাট আপনি যদি জিপিএল টাকা দিয়ে কিনেন, তারা অরিজিনালি টাকা দিয়েই কিনছে এবং আপনার কাছে টাকা দিয়ে বিক্রি করতেছে, তো এটা হচ্ছে একটু সেফ, একটু না 100% সেফ, ম্যালওয়্যার থেকে আপনি বাঁচতে পারবেন। তো এই কারণেই আমি রিকমেন্ড করি, এবং আমি অনেক সময় ক্লায়েন্টের জন্য জিপিএল থিম, জিপিএল প্লাগইন ব্যবহার করি। সবসময় ক্লায়েন্টের বাজেট অতটা থাকে না অরিজিনালটা কেনার জন্য। অলরাইট, তো আপনারা একদম ফ্রি নিশ্চিন্তে এটা কিনতে পারেন বা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তবে ফ্রিতে কোনো জায়গা থেকে ডাউনলোড না করাটা আমি ভালো মনে করি। ওকে, তো ইটস ইউর চয়েস অ্যাকচুয়ালি। ওকে, তো আমরা যেটা ডব্লিউপি মাইগ্রেশন, ইয়েস। তো আমরা এখন দেখি যে আসলে আমাদের এটা লিমিটের মধ্যে আছে কিনা। এক্সপোর্ট, আমরা এখানে ডব্লিউপি অল ইন ওয়ান মাইগ্রেশন থেকে এক্সপোর্ট করব আমরা, ঠিক আছে। তো এক্সপোর্ট করার জন্য আমাদের এখানে অনেকগুলো ফাইল অপশন আছে, তো প্রত্যেকটা প্রিমিয়াম, অ্যাকসেপ্ট ফাইল,
আর বাকি সবগুলো হচ্ছে প্রিমিয়াম এক্সটেনশন আপনাদের কেনা লাগবে। তো আমরা ফাইলেই করি, ফাইল হচ্ছে লোকাল সার্ভারে আমরা মানে লোকাল হোস্ট সাপোজ আমাদের কম্পিউটারে আমরা ডাউনলোড করে রাখতে পারবো বা ডাউনলোড করবো অ্যাকচুয়ালি। ওকে, তো এইখানে আচ্ছা অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে আমরা ব্যাকআপও রাখতে পারি। ব্যাকআপটা কোথায় রাখতে পারি? সাপোজ এই ওয়েবসাইটের সি প্যানেলে ব্যাকআপটা থাকবে সাধারণত। আপনারা যদি কখনো একটা ওয়েবসাইটে ডিজাইন করতে গিয়ে যদি কোনো লেআউট ভেঙে যায় বা কোনো একটা ইরর শো করে, আপনি তাহলে এটাকে আবার ইনপুট করতে পারবেন বা রিস্টোর করতে পারবেন। তবে প্রবলেম হচ্ছে যে অনেক সময় সাইটটা ভেঙে যায়, অনেক সময় অ্যাডমিনে ঢোকা যায় না, ব্যাকএন্ডে প্রবেশ করা যায় না। তো সেক্ষেত্রে একটু টাফ, কারণ সি প্যানেল থেকে আমাদেরকে আবার ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে আবার এরকমভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হবে। তবে আই থিঙ্ক প্রত্যেকটা আই রিকমেন্ড অ্যাকচুয়ালি যে প্রত্যেকটা ওয়েবসাইট কাজ করার জন্য, বিশেষ করে লাইভ সার্ভার যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যাকআপ নিয়ে তারপরে কাজ করানো হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি। ওকে, তো এটা আর্কাইভিং হচ্ছে, আর্কাইভ হতে কিছুটা সময় লাগে, সাধারণত 1 মিনিট, সর্বোচ্চ 1-2 মিনিট লাগে। তো 1-2 মিনিট পরে আর্কাইভ হওয়ার পরে এখানে ডাউনলোড অপশন আসবে, আর ডাউনলোড অপশন আসলে আমরা ডাউনলোড করব। ওকে বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে আর্কাইভিং হয়ে গিয়েছে, সব ফাইল তো আমরা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, ওয়ান থিং সেটা হচ্ছে কি ডাউনলোড হয়ে গেল তাড়াতাড়ি? ইজ ইট ট্রু? লেট মি চেক। ডাউনলোড, এবং এটা 166 MB। ওয়াও, টু ফাস্ট ম্যান। তো তাড়াতাড়ি হওয়ার কথা না যদিও। আচ্ছা, যাই হোক, 166 MB হচ্ছে টোটাল সাইজ। ওকে, তো এক্সপোর্ট করার জন্য আসলে আমাদের কোনো এক্সটেন্ডেড ভার্সন প্রয়োজন নেই। তো আমাদের যেটা যখন প্রয়োজন হয় সেটা হচ্ছে ইম্পোর্ট করার সময়। ওকে, তো আমরা এখন লাইভ সার্ভারে, রাইট? তো এই লাইভ সার্ভারে আমরা এটা ইম্পোর্ট করব। তো তার জন্য আমাদের ওই প্লাগইনটা আবার ইনস্টল করতে হবে আমাদের লাইভ সার্ভারে। লাইভ সার্ভারে ইনস্টল করার জন্য আমাদেরকে আবার আমরা ডাব্লিউপি মাইগ্রেশন লিখে এখানে সার্চ দেই। সার্চ দেওয়ার পর আমরা ইনস্টল করি এবং অ্যাক্টিভেট করি। ওকে, তো এখন আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমাদের ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনে এসে এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইম্পোর্ট যে উইন্ডো আছে সেখানে আসলাম। আসার পরে আমাদের এখান থেকে ইম্পোর্ট ফ্রম ফাইল, এবং ফাইল থেকে আমাদের এখানে হচ্ছে এক্সপোর্ট করার জন্য এটা চুজ করতে হবে। অলরাইট, তবে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের এক্সটেন্ডেড ভার্সন প্রয়োজন হলো না। কেন হলো না? কারণ ম্যাক্সিমাম আপলোড সাইজ দেখেন এখানে হচ্ছে 1 GB, রাইট? আর আমাদের টোটাল ফাইল সাইজ হচ্ছে 166 MB। দ্যাট মিনস আমরা ফ্রিতে এটি কাজ করতে পারবো। তো অনেক সময় হচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার সি প্যানেল থেকে আপনি কতটা দিয়ে রাখছেন। তো সেক্ষেত্রে যদি 250 MB থাকে তাহলে 250 MB ম্যাক্সিমাম ফাইল সাইজ, অথবা 1 GB, সাপোজ আমারটা 1 GB আছে, ফাইল সাইজ যদি 1 GB-র উপরে হতো তাহলে হচ্ছে আমাকে আনলিমিটেড যে এক্সটেন্ডেড ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি আমাকে ইনস্টল করতে হতো, বা ওই প্রো প্লাগইনটি আমার প্রয়োজন হতো, এই প্রো প্লাগইনটি। আর তো যেহেতু আমাদের টোটাল ফাইল সাইজ হচ্ছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজের থেকে কম, সেক্ষেত্রে আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ চালাতে পারতেছি। আই থিঙ্ক এভরিওয়ান ইজ ক্লিয়ার, রাইট? ওকে, তো আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে, এটা 100% হতে কিছুটা সময় লাগবে। ওকে, লেটস সি। অলরাইট বন্ধুরা, তো আমরা দেখতে পাচ্ছি যে 100% ইম্পোর্ট হয়ে গিয়েছে, এবং ইম্পোর্ট হওয়ার পরে আমাদেরকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পরে এটা আবার রিস্টোর হবে। এখানে রিস্টোর হচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে ইউর সাইট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। ওকে, তো ইম্পোর্ট সাকসেসফুলি ভাবে হয়ে গিয়েছে। এখন আমরা ফিনিশে যদি ক্লিক দিই তাহলে কোনো
ডাটা আমাদের লুজ হবে না। তো আমরা এখন লাইভ সার্ভার সাইটে একটু ভিজিট করে দেখি। ওকে, দেখি আমাদের সব সেটিংস এবং ডিজাইন ঠিক আছে কিনা। অলরাইট, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিটলি একদম অ্যাকুরেট ভাবেই এটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। সুপারব। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট সাইট এবং এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে এভরিথিং ইজ সেম। ওকে, তো এরপরে সাধারণত যদিও এই কাজটা অপশনাল, অনেক সময় করতে হয় অনেক সময় করতে হয় না, সেটা হচ্ছে আমাদের পারমালিঙ্কটা আপডেট করতে হয়, রাইট? তো আমরা সেটিংস থেকে যদি পারমালিঙ্কে যাই, পারমালিঙ্কে আসার, আচ্ছা, তো আমরা যেহেতু মাইগ্রেট করেছি সাইটটা মাইগ্রেট করার পরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? কারণ ডাটাবেসটা মাইগ্রেট হয়েছে অ্যাকচুয়ালি। তো আমরা অ্যাডমিন এবং আমরা যদি পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যদি লগ ইন করি, তাহলে আমরা আমাদের নতুন যে মাইগ্রেটেড সাইট সেটাতে আমরা প্রবেশ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পোস্ট নেম, ইয়েস, তো পারমালিঙ্কটা ঠিকই আছে, যার কারণে আমাদের আপডেট করার প্রয়োজন নেই। যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে আমরা পোস্ট নেম সিলেক্ট করে সেভ করে দেব। ওকে, তো পারফেক্ট। তো এভাবেই হচ্ছে একটি লাইভ সার্ভার লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে পাবলিশ করার বেস্ট অ্যাপ্রোচ। ওকে, তো আই থিঙ্ক সবাই ভালো করে বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। খুবই সিম্পল, না বোঝার কিছুই নেই। ওকে, অলরাইট বন্ধুরা, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।